সিসিটিভি ফুটেজের মাধ্যমে এবার রুমার আসল মুখোশ সকলের সামনে খুলে দিল অভি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী পর্বে। রুমা ঝুমকি ইচ্ছে করেই ছুটিকে পাঠিয়ে দেয় একটা বারে, তবে সেখান থেকেই ভাগ্যক্রমে বেঁচে যায় ছুটি এবং সেখান থেকে যখনই ফিরে আসার চেষ্টা করে ঠিক তখনই তাকে অজ্ঞান করে ফেলে এবং সেখান থেকেই রুমা কাঞ্জিলালের ভাইয়ের লোকেরা তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। আর অপরদিকে দেখা যায় সব জায়গায় অভি পাগলের মতো খুঁজে থাকে ছুটিকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। শেষমেশে তার বন্ধুকে ফোন করে এবং একটা নাম্বার দেয় এটার লোকেশন ট্র্যাক করার জন্য। ঠিক সেই মুহূর্তে জানতে পারে এটা একটা বারে রয়েছে, আর এতে করে খুবই অবাক হয়ে যায় অভি। হঠাৎ করে ছুটি ওই বারে কি করছে সেটাই সে বুঝতে পারছেন। ঠিক তখনই আবারও সেখানে চলে আসে অভি। সেখানে আসার আগেই সেখান থেকে ছুটিকে সরিয়ে ফেলা হয়। ইন্দ্রকে তখন পাঠিয়ে দেয় সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করতে এবং সেখান থেকে সবটাই দেখতে পায়। অপরদিকে সকলে মিলে যখনই চলে আসে একটা ডেরার কাছে, ঠিক সেই মুহূর্তেই ঝুমকি এসে বলছে এই সমস্ত কেন হচ্ছে, আমি তো বুঝতে পারছেন। ঠিক তখন বলছে অবশ্যই সবটা বুঝতে পারবে, এর ভেতরে আজকে ছুটির শেষ কাজ করা হবে। এতে করে তখন ঝুমকি বলছে কি সমস্ত বলছো, এই ঘরের ভিতর কি আছে? এতে করে তখন ওই রুমা সবটা খুলে বলে। এতে করে খুবই খুশি হয়ে যায় ঝুমকি আর বলেছে এবার তাহলে আমার পথের কাটা শেষ হয়ে যাচ্ছে, এবার আমরা কোনোভাবেই আর থেমে থাকবো না, আমাদের পথে আর কেউ বাধা হয়ে আসতে পারবে না। অপরদিকে তখনই অভি স্পষ্ট করে বলছে ইন্দ্র তুই সমস্ত কিছু দেখতে থাক এবং আমাকে বলতে থাকে যে কোথায় কি হচ্ছে, আমি যেভাবেই হোক ছুটিকে রক্ষা করতে চাই। এতে করে ইন্দ্র বলছে তুই চিন্তা করিস না অভি, কিছুই হবে না, সব ঠিকঠাক হবে। আর এভাবেই কথা বলার মাধ্যমেই চলে আসে ওই ডেরার কাছ এবং সেখানে এসে কাউকে কোথাও দেখতে পায় না অভি। ঠিক তখন দেখতে পায় দরজা একটা তালা, আর তার আগেই দেখা যায় যে ছুটিকে এখানে এনে ওই ঘরের ভিতর বন্ধ করে বাইরে দিয়ে তালা দিয়ে ওখান থেকে চলে গেছে সকলে। বারবার করে অভি খুঁজে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। ঠিক তখন ইন্দ্র বলছে ওই ঘরের ভেতরে রয়েছে। আর যখনই ইন্দ্র দেখতে পায় সিসিটিভি ফুটেজে ওখানে আসলে আর অন্য কেউ নয়, সে যাকে পছন্দ করতে শুরু করেছিল ওই রুমা সেই রয়েছে। এতে করে খুবই অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে যে তার মানে এই মেয়েটা আমার সাথে থেকেছে কি এই সমস্ত ক্ষতি করার জন্য। আর আমি যখন ওকে ছুটির কথা বললাম ওই স্পষ্ট আমাকে বলেছে ও ছুটিকে চেনে না, তাহলে এমনটা কেন হচ্ছে? আমার ভালোবাসা শুরু হওয়ার আগেই এখানে শেষ হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে অভি বারবার করে চিৎকার করে বলছে তুই কি ভাবছিস, তুই সত্যি করে বল যে আসলে ছুটি কোথায় আছে, কি দেখতে পাচ্ছিস? ঠিক সেই মুহূর্তে সবটাই খুলে বলে। এতে করে তখন ওই ঘরের ভেতর ঢুকে এবং ছুটিকে বাঁচিয়ে আনতে সক্ষম হয়। আর ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে ইন্দ্র ওই ফুটেজটা নিয়ে নেয় নিজের কাছে, যেন যে কোনো সময় কাজে লাগাতে পারে। ঠিক তখনই অভির ছুটিকে নিয়ে হসপিটাল চলে আসে এবং ইন্দ্র সেখানে এসে হাজির হয়। ঠিক তখন ইন্দ্র বলেছে এবার যেভাবে হোক আমাদের এই সমস্ত কিছু করতে হবে। ওই সমস্ত প্রমাণে যখনই দেখাতে থাকে অভিকে, এতে করে বলছে তার মানে বুঝতে পারছি যে এই সমস্ত কিছুর পেছনে এই রুমা কাঞ্জিলালির দায়ী রয়েছে। তবে চিন্তা করিস না, আজকেই এই সমস্ত কিছুর খেলা শেষ করে দেব। ছুটিকে একটু সুস্থ হতে দে, তারপরে দেখবি যে সমস্ত কিছু কিভাবে সকলের সামনে টেনে আনি। আর তারপরে দেখা যায় ছুটি আস্তে আস্তে জ্ঞান ফিরে যায় এবং ছুটি অনেকটাই সুস্থ হয়ে ওঠে। ঠিক তখনই আচ্ছা মতো ধমকাতে থাকে ছুটিকে অভি। এতে করে তখন অভিকে এবং ছুটি বলেছে আপনি এভাবেই আমাকে রাগ করবেন? ঠিক তখন বলছে অনেক হয়েছে, এখন আমাদের কোর্টে যেতে হবে। ঠিক তখনই সকলে মিলে আবার কোর্টে এসে হাজির হয়। ঠিক সেই মুহূর্তে দেখা যায় রুমাকেও সেখানে রয়েছে। আর তখন সকলের সামনে এই সমস্ত সত্যি ফাঁস করে দেয় অভি। আর তখন বলছে তার মানে আপনি এই সমস্ত কাজ ইচ্ছে করে করেছেন। এমনিতেই তো আপনি প্রথমে দেবদত্ত বাবুকে ফাঁসানোর চেষ্টা করেছেন, আবার দ্বিতীয়ত আপনি আমার অ্যাসিস্ট্যান্টকে কিডন্যাপ করার চেষ্টা করেছেন এবং ওকে প্রাণে মারার চেষ্টা করেছেন। এই হলো তার ফুটেজ। এই বলেই তখন সমস্ত প্রমাণ সকলের সামনে তুলে ধরে অভি। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই সিসিটিভি ফুটেজের মাধ্যমেই যেন রুমার আসল মুখোশ সকলের সামনে খুলে দেয় অভি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলবে না। ধন্যবাদ।